এই মাসটার পরেই দেখবেন রমজান মাস ফেব্রুয়ারিতে আসছে, মার্চে আসছে না, আসে নাই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের মনে হয় 1-2 তারিখ থেকেই রোজা হতে পারে, 1 তারিখে রোজা, দেখুন একটা হয়ে যাবে। এই ঠিক ফেব্রুয়ারিতে 13ই ফেব্রুয়ারি না 14ই ফেব্রুয়ারি আমার ডায়েরিতে দেখছিলাম লেখা আছে শবে বরাত। এই গোটা দেশে হালুয়া রুটি নিয়ে মারামারি চলবে, আর আমরা কিছু গালি খাবো, কি বুঝলেন? হালুয়া রুটি নিয়ে মারামারি বলছে, এদের মৌলবীরা বলছে হালুয়া রুটি খাওয়া যাবে না, হারাম। কে বললে হারাম? আমাদের একটা মৌলবী হারাম বলে নাই, আমরা একজনও হারাম বলিনি। আমরা বলেছি শবে বরাতের দিনে হালুয়া রুটি করে খাওয়া জায়েজ নাই। তুমি কালকে করে খাও, কে মানা করেছে? পরশু করে খাও, কে মানা করেছে? রমজান মাসে রোজ কর, কে মানা করেছে? বলছে এরা খাই না, খেপা। আমি মাঝে মাঝে মাদ্রাসায় বোর হয়ে গেলে আমি মাঝে মাঝে আমার গিন্নিকে বলি ছিঁড়া পিঠে করো, আজকে খেজুর গুড় দিয়ে খাবো। খাই, কে বললে খাই না? সব খাই। কিন্তু যেমন বলছে এদের জিলেপি খেলে হজম হয় না, কে বললে হারাম কর জিলেপি খাই না? আমরা জিলেপি খাই, কিন্তু কবরে মান্নত করা জিলেপি হারাম, কবরেরটা। আমরা যেটা খাই দোকান থেকে কিনে, আজকে তো এখানে জিলেপি ছাকছে, ছাকে না, যত পারবেন খান, অসুবিধা নাই, আমাকে এনে দিলে আমিও খাবো। কিন্তু দিনকে উপেক্ষা করে এবং আল্লাহ ছাড়া কবরের নামে, গাছের নামে মান্নত করে খাওয়া হারাম। এটা আমাদের মৌলবীদের কথা নয়, কোরআন। এরপর তুমি যদি কোরআনকে বিশ্বাস না করো, তোমাকে কে কি বলবে? কে বলবে? অথচ দুঃখের বিষয়, আমি যখন কয়েক বছর আগে আমার আব্বাজি লখনৌ একটা জলসায় গিয়েছিল, আমি সাথে গিয়েছিলাম। আমি ইরফানিয়া ছাত্র কিরাত পড়েছি, তো আমি সাথে গেলাম। ওই ইরফানিয়া মাদ্রাসার মধ্যে বাঙালিদের জলসা ছিল। তো নাদওয়াতুল উলামা বড় মাদ্রাসা, তো ওখানে যিনি শেখুল হাদিস ছিলেন মোল্লা রাবে হোসনি সাহেব দামাত বরকাতুহু, তিনার কাছে গেলাম। তিনি প্রথমে নাস্তা করতে দিলেন আম, আর বললে ভাই আপ বঙ্গাল কে মুকাররির হ্যাঁ? জি, আমাকে বললেন এবং আব্বাজানকে বললেন। আমি বললাম হযরত কুছ নসিহত কর দিজিয়ে, কিছু উপদেশ দেন। তিনি উপদেশ কি দিলেন? बंगाल और बिहार के और झारखंड के ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई है, इनको निकालो, इनको वहां से निकाल के लाओ। तो হযরতের কথাটা আমার দিলে গেঁথে গেছে। আমার আব্বাজি সারা জীবন জানেন আমার আব্বার কবার জানাজা হয়েছে? পীরের বিরুদ্ধে বলার কারণে, মাজারের বিরুদ্ধে বলার কারণে 7 বার জানাজা হয়ে গেছে। মানে ভণ্ডরা ফোন করে বলেছে শওকত সাহেব মারা গেছে। কিছুদিন আগে আমাদের এইখানেই শওকত সাহেব ধুলিয়ানের আমতলা শেখ মারা গিয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। বিদ্বত্ত আলেম ছিলেন, আল্লাহওয়ালা লোক ছিলেন। তো উনি যখন ইন্তেকাল করেন, আমার কাছে কয়েকশো ফোন এসছে, আপনার আব্বাজি কি ইন্তেকাল করেছেন? আমি বললাম না, ওই বাবাজি আমার আব্বা নয়, তবে আমাদেরই একজন বিদ্বত্ত আলেম, দোয়া করবেন, আমার আব্বাজি জীবিত আছে। এর আগে আমি হাওড়া জেলা থেকে ফোন আসছি জলসা করে, আমার আব্বাজি মুর্শিদাবাদ থেকে যাচ্ছে, আমার আব্বাজিকে ফোন করে বলেছে এক ভণ্ড হুজুর ইয়াসিন সাহেব অ্যাক্সিডেন্ট করে স্পট ডেট হয়েছে। আর আমাকে ফোন করে বলছে মুর্শিদাবাদ থেকে শওকত সাহেব বাড়ি যেতে যেতে স্পট ডেট করেছে। আমি ফোন কল পেয়েই আমি বুঝতে পারলাম। আমি আমার আব্বাজিকে ফোন ঢুকুচ্ছি, আমার আব্বাজি আমাকে ঢুকাচ্ছেন, দুজনারই ফোন কানেক্ট হচ্ছে না। লাস্টে আমার মেজো ভাই গাড়ি চালাতো আমার আব্বার, ফোন লাগালাম, তার ফোনটা ধরলো। আমি কোথায় তোমরা? বললে আমরা ফুটিসাঁকো পার করছি। আমাকে বললে তুই কোথায়? আমি বললাম আমি তো পালসিট পার করছি, আমাদের বর্ধমানের কাছে টোল পালসিট, হাইওয়ের ওপরে দিল্লি রোডে। তো বললে তোর কাছে কোনো ফোন এসেছিল? বলে হ্যাঁ। নম্বরটা নিয়ে সকালবেলায় গেলাম, থুপ ফেললে ওপর দিয়ে আমাদের উপরই পড়বে, মুসলিম একজন সিন্নি খোরদের জিলাপি হুজুরের ফোন নম্বর ওটা। থানার বড়বাবু বললে অ্যারেস্ট করবো। আমি বললাম স্যার ছেড়ে দেন, থুপটা আমাদের গায়েই পড়বে। বড় দুঃখের সঙ্গে বলছি, কারণ কি একটাই, পীরের বিরুদ্ধে কেন বলবে? আমি তো 100টা জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, আমি সিস্টেম বিরোধী লোক। পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। আমার বাপ আমার কাছে সব থেকে বড় পীর, ঠিক কিনা কথা বলেন? আমার কাছে সব থেকে বড় পীর
আমার আব্বা। বীরভূমের এক ভণ্ড আমাকে ফোন করে বলছে, তুমি গাছে কি দিয়ে চাপো? আমি বললাম, ভাই আমি তো ডাল ধরি গাছে চাপি, সব লোক তো ডাল ধরেই চাপে। বলছে, যেমন ডাল ধরে গাছে চাপতে হয়, পিন না ধরে আল্লাহকে কি করে পাওয়া যাবে? দারুণ যুক্তি। আমি তাকে বললাম, আমি যদি ডাব গাছে চাপি কি ধরবো বল? কথাটা বুঝতে পারেননি? ডাব গাছে চাপলে কিছু লাগবে? ডাল ফাল সুজা ধরে উঠতে হবে। তো দ্বিতীয় নম্বর বলছে, তুমি মাদ্রাসায় তোমার কতলা বিল্ডিং? আমি বললাম, আমার মাদ্রাসা একটা দুতলা আছে, দুটো দুতলা করে বিল্ডিং আছে, আরো একটা একতলা আছে। কেন, কি হয়েছে? বলে, তুমি ছাদে কি দিয়ে চাপো? সিঁড়ি দিয়ে চাপি। বলে, যেমন সিঁড়ি দিয়ে ছাদে চাপতে হয়, আল্লাহকে পেতে গেলে পিঠ ধরে ধরেই যেতে হয়। আমি তাকে বললাম, যার ঘরে লিফট আছে সে কিসে চাপবে? কথা বলে না, সুইচ মারবে আর উপরে চলে যাবে না, যাবে না? আমি তাকে বললাম, সময় আছে? বলে, হ্যাঁ। আমি বললাম, তোমার ভণ্ড হুজুরকে শোনাবে কোরআনের আয়াত, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে বান্দা যদি ইচ্ছা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে? সূরায়ে সিজদা 21 পারা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। হে আমার নবী, বলে দাও, পৃথিবীর সবাই যখন নিদ্রাতে চলে যাবে, নিদ্রায় যাবে, আমার যারা প্রিয় বান্দা হবে, যাদের সঙ্গে আমার সম্পর্ক আছে, তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে আর আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে মহব্বত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজের পাটিতে নিরালায় চলে যান, আল্লাহর কাছে নামাজ পড়বেন, চোখ দিয়ে পানি পড়বে, আল্লাহকে বলবেন নামাজের পরে, আল্লাহ গো, আমি বড় পাপী, আমি বড় অসহায়, তোমার কাছে আমি একটু চাইছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ আমার জিন্দেগির পাপকে ক্ষমা করে দিও। তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা হয়ে যাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আসল কথা কোরআনের অপব্যাখ্যা। সেদিনে শুনলাম একজন জিলাপি হুজুর ফতোয়া দিচ্ছে, ওয়াহাবিরা জাহান্নামী, এরা কাফের, দেওবন্দিরা কাফের, অমুকরা কাফের। আমি বললাম, বাহ, তাইলে তো কিতাব পড়তে হবে। পৃথিবীতে যতগুলো শিরক বিদআতের ফিতনা বেশি ছড়িয়েছে, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। সব থেকে বেশি ফিতনা ছড়িয়েছে, শিরক আর বিদআতের আঁকড়া তৈরি করেছে সে। কিছু কিছু ভণ্ড আছে, দেখবেন সে যেখানে শুয়ে আছে তার একটা মাজার তৈরি করা হয়েছে, মাজারের একটা গম্বুজ আছে, কালো সাদা কালার ডিজাইন করা, ওই কালারের পাগড়ি পরে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওই পাগড়ি পরাটা শিরকের কাজ, ওই পাগড়ি পরা শিরকের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কালারের পাগড়ি পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা কালার, তিনি সবুজ কালার পছন্দ করতেন। কিন্তু দেখবেন এক একটা মালের এক একটা কোয়ালিটি, কেউ হলুদ কালার, কেউ যোগীর কালার, কেউ আবার একদম গাঢ় লাল, মনে হচ্ছে জাদুঘর মাল সব। আর ভাষা এত ভালো, কি বুঝলেন, একটা নামাজের নাই, বাপ দাদুর গল্প। আমি 2 মাস আগে হাওড়া জেলা, আমার থেকে বয়সে ছোট, একদম ছোট, অল্প বয়স, 24 পরগনা থেকে বায়ান করতে এসছে ডানকুনিতে। আমি গিয়ে শুয়ে আছি একজনের বাড়িতে। তো আমার সময় হলো, আমি বাথরুম করার পর যাচ্ছি, কি বায়ান চলছে জানেন? সম্পূর্ণ কোরআন বিরোধী আর আল্লাহ বিরোধী বায়ান চলছে। কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। অথচ সমাজ কি বলছে শুনেলেন? সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। হুজুরের গলা ভালো আছে, আমাদের দেশে তো সুরে চলছে সব, সুরে জলসা শেষ। বুঝলি কি? হুজুর বুঝি না কিছু, হুজুরের গলা ভালো ছিল। কি বুঝলেন? বাবাজিরা, মায়েরা, বোনেরা, আর এরকম সুর করে বক্তব্য দিলে আমাদের মারা কি বলে জানেন? কি গলালো দারুণ। বুঝলি কি? ও বুঝে নাই কিচ্ছু, খালি খালা বুঝেছে গলাটা কেমন, দিয়ে সমাজটা শেষ হয়ে গেল। কি বক্তব্য শুনছে শুনেলেন? আচ্ছা আপনারা বলুন, যে পাওয়ার আল্লাহর আছে সে পাওয়ার পৃথিবীর কোনো নবী পয়গম্বরেরও হতে পারে? পারে না। যদি কেউ এটা ভেবে নেয়, তার ঈমান চলে যাবে, তাকে ঈমান চলে যাবে। কি বলছে শুনেলেন? বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী
কত বড় পীর ছিল বাবা, কত বড় পীর ছিল শুনে যান। কেমন পীর ছিল বাবা? দুনিয়ার যতগুলো দরিয়া আছে, সমুদ্র আছে, সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ যদি তারা বড় পীরের প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে, কিন্তু বড় পীরের প্রশংসা লেখে বাবা শেষ করা যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি বলেন আল্লাহর কসম করে বলছি, কোরআন আছে না এখানে? কোরআন আছে। কোরআনটা খুলে বাড়িতে গিয়ে দেখবেন, আমাকে গালি দেবার আগে 16 পারা, পারা নম্বর কত বললাম? 16, সূরায়ে কাহাফ। কোন সূরা বললাম? কাহাফ। 15 পারায় স্টার্ট হচ্ছে, শেষ হচ্ছে 16 পারা সূরা মারিয়ামের আগে। এই সূরা কাহাফের শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহর কসম, আল্লাহ শুধুমাত্র এই আয়াতটা নিজের জন্য প্রযোজ্য করেছেন। পৃথিবীতে একটা মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না আল্লাহ ব্যতীত কেউ। আল্লাহ ব্যতীত কেউ যদি বলে আমার মতো বক্তা নাই, জানবেন ওই বক্তা মূর্খ। কেউ যদি বলে আমার মতো মৌলবি নেই, এই মৌলবি মূর্খ। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই, ওই ডাক্তার মূর্খ, ওই মাস্টার মূর্খ, যে নিজের প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করলেন, যেটা পরপীরের লেগে শুনলেন। আল্লাহর কসম করে বলছি, এই প্রশংসা আল্লাহ তাআলা নিজের জন্য করেছেন, কোন নবী পয়গম্বরের জন্য প্রযোজ্য হয়নি। আল্লাহ কোরআনে বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে পৃথিবীর মানুষ শুরু করে, সমস্ত পানি শেষ হবে, আবার আমি অতটাই দেব, ওইটাও শেষ হবে। আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার জন্য সুবহানাল্লাহ বলা যাবে। আর এরা দেখছে, আরে বাবরে, বড় পীরের এত পাওয়ার, সুবহানাল্লাহ। আরো একটা গল্প শুনেলে, তাকে গিয়ে যখন ধরলাম, কোথা থেকে মৌলবি পাস করেছ? মাসাই কিছুদিন পড়েলাম। ওটা মোবাইলে পাস করা মৌলবি মালটা, মাসাই জীবনে পড়ে নাই, মোবাইলে পাস করা মানে শুনে এসে বক্তব্য। ওই যে হুজুরের ছেলে হুজুর দিয়ে খেজুর হয়ে বসে আছে। ইলম কালাম থাকলে তো হুজুর হতে পারবে, খেজুর হয়ে বসে আছে। আমি বললি খারাপ মৌলবি। চলুন দ্বিতীয় নম্বর, কত মারাত্মক তহমত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে। আজকের দিনে এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকলে এদেরকে কাফের ফতোয়া দিত। তার নামে যা মিথ্যাচার করেছে এই গুটকাখোর আর জিলাপি হুজুররা, তিনার নামে যে মিথ্যাচারটা করেছে, খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে যে মিথ্যাচার করেছে, আজকে যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফতোয়া দিত। যারা খাজা বাবার মাজারে বসে আছে এদেরকে কাফের ফতোয়া দিয়ে যেতেন তিনি। আজকে যদি জীবিত থাকতেন, বলার ক্ষমতা থাকতো। এরা যা করেছে শিরকের কাজ। শুনেলেন কি বলছে? বাবা, একজন ব্যক্তি বিয়ে করেছে, বিয়ে হয়েছে একজন হাফিজে কোরআনের সঙ্গে। কার সঙ্গে? মেয়েটা কি হাফিজে কোরআন, ছেলেটা কি সাধারণ। এরপরে মেয়েটা বললেন, আমি তো হাফিজে কোরআন, তুমি তো মূর্খ ছেলে, তুমি হাফিজে কোরআন নও, তুমি কেমন করে আমার উপরে চাপবে? যা বুঝে করগা গল্প। তার মানে তুমি আমার উপরে, আচ্ছা বলুন আমি সত্যিকারী? বললেন না সে, আমি হাফিজে কোরআন, আমি হাফিজে কোরআন, আমি কারি। এরপর বলুন, আমার স্ত্রী কিন্তু মাদ্রাসায় পড়া মেয়ে নয়, সাধারণ মেয়ে, কোরআন ফোরান সব জানে, নামাজ পানা সব শিখে নিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আমি হাফিজে কোরআন, আমি কি আমার বুকের উপরে চাপিয়ে আমার বিবিকে আদর করতে পারবো না? সে তো হাফেজ নয়, তাহলে সে আমার বুকের উপরে আসতে পারবে না। মানেটা এটা দাঁড়ায়। ঘটনাটা ওইখানে নয়, ঘটনা হচ্ছে বড় পীরের নামে মিথ্যাচার। সেই ব্যক্তি বড় পীরের কাছে গেলেন, বড় পীরকে বলছেন আমি হাফিজে কোরআন নয়, আমার বিবি হাফিজে কোরআন। বড় পীর বললে ফজরের নামাজটা আমার পেছনে পড়বে, আমার ডান দিকে থাকবে। বড় পীর সালাম ফিরেছে, ডান দিকে যতগুলো ব্যক্তি ছিল সবাই হাফিজে কোরআন হয়ে গেছে। যা বুঝে করগা। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যাচার
এত বড় মিথ্যা দামি দামি গল্প বানিয়েছে, সমাজ শেষ হয়ে গেল। নামাজের দাওয়াত নেই, রোজার দাওয়াত নেই, হারাম হালালের দাওয়াত নেই, দিন বদ্দিনের দাওয়াত নেই। সমাজকে শেষ করে দিল, সমাজ সংস্কার হয়নি, সমাজ বরবাদ হয়ে গেছে। আজকে আমার কাছ থেকে আপনার কাছ থেকে শিরক গেল না, বেদাত গেল না, কুসংস্কার গেল না, ও ইসলামিক কালচারগুলো নিয়ে এসছেন। তার মারাত্মক কারণ হচ্ছে কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই। একটা মোবাইলের দাম 20,000, আপনি আপনার সন্তানকে ধার দেনা করে গ্রুপ লোন, বন্ধন লোন নিয়ে একটা মোবাইল কিনে দিয়েছেন, কিন্তু একটা বাংলা মানে কোরআন কিনে দিতে পারেননি। যার দ্বারা তার ঈমান সহি হবে, সহি আকীদার একটা কিতাব আপনি কিনে দিতে পারেননি, যার দ্বারা তার আকীদা ঠিক হবে, আল্লাহর উপরে ভরসা আসবে, আল্লাহর রাসূলের উপরে ভরসা আসবে, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হবে, এরকম কিতাব আপনার সন্তানের হাতে তুলে দিতে পারলেন না। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করুন আমরা শিরক বেদাত থেকে বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম থেকে বাঁচবো। দিন আর বদ্দিন থেকে আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে, তাকে আপনি দাওয়াত দেন, এই খারাপ কাজ থেকে তোমরা দূরে সরে যাও, এই বদ্দিনী কাজ থেকে তোমরা দূরে সরে যাও, এই হারাম কাজ থেকে তোমরা দূরে সরে যাও। কি আছে? কিছু কিছু যুবক অথবা কিছু কিছু লোক হাদিস কোরআন বোঝে না, অথচ হাদিস কোরআন নিয়ে পুটি পাকামি করে। তো কোন কোন ইমাম সাহেবকে দেখতে পাওয়া যাচ্ছে যে মসজিদ কমিটির ভয়ে হাদিস কোরআনের বাইরে কথা বলছে, তাদের করণীয় কি? এবং ইমাম সাহেবদের বেতন কত হওয়া উচিত? ইমাম সাহেবদের বেতন কম হলে কি তার পেছনে কবুল হবে? দেখুন, শেখ উত্তর দিবে, তাও আমি একটা কথা বলে দিই। মসজিদ মাটবেল করছেন, মসজিদে এসি লাগিয়েছেন, যদি মসজিদে মাটবেল করেন, এসি লাগান, ইমামের বেতনটাও এসি ওয়ালাই হতে হবে। কথাটা বুঝতে পেরেছেন?